পশ্চিমবঙ্গে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সিপিআইএম। তৃণমূলের সাথে ২৬-এ ময়দানে নেমে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন বাম নেতৃত্ব মোহাম্মদ সেলিম। যারা বামেদের ঘরছাড়া করেছে তাদেরকে এবার রাজ্য ছাড়া করবে সেই বামেরাই। খোলাখুলি হুঁশিয়ারি দিল ব্রিগেড ময়দান থেকে বামপন্থীরা। রবিবারে সেন্ট্রাল কলকাতার ব্রিগেড ময়দানে চোখে পড়ল লাল বন্যা, আর সেখান থেকেই পুনর্গঠনের প্রস্তুতি শুরু বঙ্গের বামেদের। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ, আমি শতরূপা। আজকের বিস্তারিত আলোচনায় বিগত 10 বছরে তৃণমূলের রাজত্বে বিরোধীরা রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে গোটা পশ্চিমবঙ্গে। বিশেষ করে সিপিআইএম দল প্রথমে লোকসভায়, এরপর ধীরে ধীরে বিধানসভাতেও শূন্যের কোঠায় পৌঁছে গেছে। এই নিয়ে বেশ অনেকটা সময় যাবৎ কম কটূক্তি কিংবা ব্যঙ্গ করা হয়নি তাদের। কিন্তু এত কিছুর পর পশ্চিমবঙ্গ থেকে চিরতরে মুছে যেতে পারে কিনা সিপিআইএম এর নাম, সেই নিয়েও অবশ্য কৌতূহল ছিল অনেকের মধ্যেই। কিন্তু সেগুড়ে বালি দিয়ে এবার বরং ডবল ক্ষমতা দেখিয়ে দিল বামেরা। এক কথায় সবাই জানেন যে কৃষক, শ্রমিক, মজদুর অংশের মানুষেরাই বামেদের আসল সম্পদ বা আসল শক্তি। সেই তারাই যখন একটা সময় বামপন্থা এবং বামপন্থীদের মাথার উপর থেকে হাত সরিয়ে নিয়েছিলেন, তখনই পশ্চিমবঙ্গে মুখ থুবড়ে পড়েছিল সিপিআইএম। ক্ষমতা দখল করে নিয়েছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। কিন্তু এত বছর বাদে আবার সেই শ্রমজীবী মানুষের ডাকে সুবিশাল জনসভার আয়োজন কলকাতার ব্রিগেড ময়দানে। আর তা দেখে অনস্বীকার্যত চক্ষু ছানা ভরা শাসক শিবির অর্থাৎ তৃণমূল কংগ্রেসের। তার উপর মোহাম্মদ সেলিমের সেই জোরালো ভাষণ যেন মরা গাঙে জোয়ার তুলে দেওয়ার মতো কাজ করেছে এদিন। বামপন্থা বাস্তবে বাঙালি ও পশ্চিম বাংলার শিরায় শিরায় মিশে আছে। তাই ক্ষমতা হারিয়ে যাওয়ার 10 বছর পরেও এখনো বামেদের জৌলুস কিন্তু এক বিন্দু মাত্র কমেনি পশ্চিমবঙ্গে। কমেনি তাদের মনোবল। রবিবার কলকাতার প্রাণকেন্দ্রের ব্রিগেড ময়দানে বামপন্থী 4টি সংগঠনের ডাকে আয়োজিত জনসমাবেশে লাল ঝড়, লাল প্লাবন চোখে পড়েছে। মূলত শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর ও বস্তি সংগঠন মিলে এই সমাবেশের আহ্বান জানায় দিন। সমাবেশে উপস্থিত পশ্চিমবঙ্গ সিপিআইএম এর হেভি ওয়েট নেতা মোহাম্মদ সেলিম, যিনি আবার দলের রাজ্য সম্পাদকও। লালে লাল ব্রিগেড ময়দানের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত হাততালি আর স্লোগানের ধ্বনি শোনা যায়। একসময় তৃণমূল সহ বিজেপি শিবিরও দাবি করেছিল এবং এখনো বরাবরই দাবি করে যে সিপিআইএম কে নাকি দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। আর তাদের জন্য রবিবার এর ব্রিগেড সমাবেশের একটা বড়সড় কিন্তু জবাব। মোহাম্মদ সেলিম মঞ্চে উঠে প্রথমেই তাদের উদ্দেশ্যে বললেন যে এখন আর দূরবীনের প্রয়োজন পড়বে না, কেননা এই সমাবেশই তাদের বুকে কাঁপন ধরাতে যথেষ্ট। বক্তব্যে বিগত কয়েক বছরের দুর্নীতি এবং সদ্য 26,000 যে চাকুরি বাজেয়াপ্ত করা, সেই প্রসঙ্গে শাসক তৃণমূল শিবিরকে তুলোধনা করেছেন তিনি। খেটে খাওয়া মানুষ আজ না খেয়ে প্রাণপাত করার অবস্থায় এসে দাঁড়িয়ে পড়েছেন। 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে দলকে শক্তিশালী করে তুলতেই হবে যেন তেন প্রকারে, এমনই বার্তা দিয়েছেন মোহাম্মদ সেলিম। লোকসভা, বিধানসভা থেকে বামেদের অস্তিত্ব মুছে দিতে পারলেও বাংলায় এখনো বেঁচে আছে তারা, সেটা জানান দিয়ে গেছেন এদিন এই ব্রিগেডের সমাবেশের মধ্যে দিয়ে। তৃণমূল শাসনামলে পশ্চিমবঙ্গকে দুর্নীতির আখড়া বানিয়ে দেওয়া হয়েছে। শাসক দলেরই তাবর তাবর নেতারা আজ হাজতবাসী। এমন একটা দলের হাতে 10 কোটি জনসংখ্যা বিশিষ্ট একটা রাজ্যের দায়িত্ব সঁপে রাখা মানে দিনে দিনে নিজেদের জীবন যাপনকে বিষিয়ে তোলা ছাড়া আর কি হতে পারে। তাছাড়া 26,000 চাকরি খোয়ানোর পেছনে চাকুরিজীবীদের কী বা দোষ ছিল? এদিকে বাম শাসনামলে বঙ্গের বুকে ধর্মের নামে সন্ত্রাস কায়েম করতে যারা সাহস পর্যন্ত করেনি, তারাই এখন তৃণমূল নেতা নেত্রীদের বাড়তি মদত পেয়ে ধর্মের নামে বিভেদ ও রাজনীতি করতে মশগুল। মোহাম্মদ সেলিম ছাড়াও এদিন উপস্থিত ছিলেন সুকান্ত মিশ্র, কৃষক সভার অমল হালদার, ক্ষেত মজদুর সংগঠনের নিরাপদ সর্দার বন্যা টুডু, বস্তি উন্নয়নের সুখরঞ্জন দে, সিটুর অনাদি শাহু প্রমুখ। এরা প্রত্যেকেই মঞ্চে নিজেদের মতো করে বক্তব্য পেশ করেন। মোহাম্মদ সেলিম পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতার একের পর এক দৃষ্টান্ত তুলে ধরে আপামর জনসাধারণকে জাগরুক করতে গিয়ে আরো বলেন যে মমতা ব্যানার্জির সরকার গরিব, দুস্থ, খেটে খাওয়া মানুষকে এখন খুঁটে খুঁটে খেতে বাধ্য করে নিজেদের আখের গোছাচ্ছেন। রোজগারের কোনো মাধ্যম নেই,
কলকারখানার বিস্তৃতি নেই, দিনে দুপুরে বাসে বাড়িতে হামলা হচ্ছে। নারী শাসিত একটা রাজ্য পশ্চিমবঙ্গ, সেই নারী শাসিত রাজ্যে নারীদেরই কোনো নিরাপত্তা নেই। ক্ষমতায় টিকে থাকতে সিবিআই কেউ পকেটে পড়েছেন উনি, যে সরকারের রাজত্বে সরকারি আমলা ও সিবিআই একই ভাষায় কথা বলছে। মোহাম্মদ সেলিম নির্দ্বিধায় এদিন মমতা ব্যানার্জিকে আরএসএস এর দুর্গা আখ্যা দিয়েছেন। বরাবরই এই কথা বারংবার উঠে এসেছে যে তৃণমূল আর বিজেপি হচ্ছে একটি কাঁচা পয়সার এপিট আর ওপিট। এই কথাটা প্রায়শই বিরোধীদের মুখ থেকে শুনতে পাওয়া যায়। সেলিমের কথাতেও যেন একই আভাস মিলল। তিনি আরো বলেন, 2011 সালে পশ্চিমবঙ্গ থেকে বামেদের সরাতে কর্পোরেট থেকে মোটা অঙ্ক গ্রাস করে জমিয়ত, জামাত, এসইউসিদের একত্রিত করেছিলেন তিনি। এরপর সরকার বদল হয়েছে ঠিক, তবে দেশটা আর বেঁচে নেই। তাই দেশকে বাঁচাতে, বঙ্গকে বাঁচাতে, সকল ধর্মের মর্যাদা ও অধিকারের রক্ষার্থে লড়াই করতে হবে। 26 টার্গেট, অর্থাৎ 2026, সেই টার্গেট রেখেই আরও শক্তি জুগিয়ে এগিয়ে যেতে হবে। সেলিমের বার্তা এদিন যেন বামপন্থীরা আরেকটু বাড়তি অক্সিজেন পেয়েছেন। এই সমাবেশ শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয়, ত্রিপুরার আপামর মানুষের কাছেও একটা বার্তা পৌঁছে দিচ্ছে যে বামেরা দুর্বল হতে পারে ক্ষণিকের জন্যে, কিন্তু মুছে যেতে পারে না। তাদের মোছা সম্ভবও নয়। এবার পশ্চিমবঙ্গে 2026-এ কতটা আসনে খেলা খেলে বাজিমাত করতে পারবেন এই বামেরা, সেটা সময়ই বলবে। আর ত্রিপুরাতেও বা বামেদের হারানো শক্তি ফেরানো যায় কিনা, সেটাও দেখার অপেক্ষায় থাকবেন উভয় প্রান্তের মানুষই। আপনাদের কি মতামত জানাতে পারেন কমেন্টে। অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।